রাজ্যে দিনের পর দিন প্রতারণা চক্র বেড়েই চলেছে। কখনো ফোন করে তথ্য প্রমাণ জেনে নিয়ে প্রতারণা, কখনো আবার সিস্টেম হ্যাক করে প্রতারণা হয়েই চলেছে। আর তারা এতই বুদ্ধিমান যে তাদের ট্র্যাক করতে কালঘাম ছুটছে পুলিশের। এবার এই প্রতারণা চক্র দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে। এবার ট্রাম্পের দেশের মানুষদেরও বোকা বানানো হচ্ছে সহযোগিতার নামে, আর তাতেই লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন মানুষজন। আর এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বাংলার সাইবার পুলিশ। যে ঘটনাটার কথা বলছি এটা ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলে বসে বিদেশি নাগরিকদের প্রতারণার ছক। রীতিমতো কল সেন্টার খুলে আমেরিকা সহ বিভিন্ন দেশের নাগরিকদের অ্যান্টিভাইরাস বিক্রির ছক করে চলছিল প্রতারণা। এই বিষয়ে এডিসি মীর সাইদুল আলী কি বলছেন শুনবো। একটা খবর আছে যে এটা সোর্স ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে আসানসোল সাউথ পিএসের আন্ডারে যে হাটন রোডটা আছে ওখানটাতে একটা ফেক কল সেন্টার চলছে। তো সেটাকে পরবর্তীকালে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা সেটাকে ভেরিফাই করি এবং সেটা শিওর হওয়ার পর গতকাল রাত্রে আমাদের সাইবার পিএসের টিম আইসি সাইবার নেতৃত্বে ওখানটাতে গিয়ে ওই ইনফরমেশনটাকে ভেরিফাই করার জন্য যাই এবং গিয়ে আমরা ওখানটাতে দেখতে পাই যে প্রায় 6 জন লোক ওখানটাতে তাদের সামনে ডেস্কটপ ইত্যাদি সাজিয়ে তারা হেডফোন দিয়ে ইত্যাদিভাবে কথাবার্তা কন্টিনিউ চলছে। যখন তাদেরকে ভেরিফাই করা হয় তখন জানতে পারা যায় যে ওরা বেসিক্যালি তখন রাত্রি নিয়ার অ্যাবাউট 12টা সাড়ে 12টা, তখন ওরা কন্টিনিউ যখন কথাবার্তা বলছে এবং পরবর্তীকালে ওদের প্রাইমারিলি জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আমরা বুঝতে পারি যে ওরা বিদেশি যে বিভিন্ন লোক আছে তাদের সাথে কথাবার্তা বলছে। বিশেষ করে পরে জানতে পারা যায় যে ওরা ইউএসএর যারা সিটিজেন আছে এবং কানাডার যারা সিটিজেন আছে তাদের সাথে কথাবার্তা বলছে। তো আরও যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আস্তে আস্তে আসল ঘটনা বেরিয়ে আসতে শুরু করে যে ওরা আস্তে আস্তে স্বীকার করতে শুরু করে যে টেকনিক্যাল সাপোর্টের নাম করে ওরা বিভিন্ন ফরেন কান্ট্রি বিশেষ করে ইউএসএ এবং কানাডা যে সাধারণ মানুষ আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্টের নাম করে তাদের সিস্টেম ইত্যাদি হ্যাক করে নিয়ে তাদের যে কম্পিউটার সিস্টেম যেগুলো থাকে সেগুলোকে তারা হ্যাক করে নিয়ে মানে অ্যান্টিভাইরাসের নাম করে আর কি হ্যাক করে নিয়ে তাদের কাছ থেকে একটা মোটা টাকা তারা এটাকে দাবি করে আর কি। এটা প্রাথমিকভাবে জানতে পারা যায় এখন পর্যন্ত। স্যার বলছি কোনো কমপ্লেন ছিল, নির্দিষ্ট কমপ্লেন হওয়ার পর এটা আপনারা ইনকোয়ারি করতে শুরু করেছিলেন? কমপ্লেন বলতে একটা ম্যানুয়াল ইনফরমেশন আমরা পেয়েছিলাম, তার উপরে আমরা কিছু টেকনিক্যাল সাপোর্টও আমরা এতে কাজে লাগাই। তারপরে সেই টেকনিক্যাল এবং ম্যানুয়াল যে ইনফরমেশন সেই ইনপুটটাকে ভেরিফাই করার জন্য আমরা ওখানে যাই। এদের আর চক্র কোনো রয়েছে এইরকম, এদের আর সংগঠন আছে, এইগুলো কিছু জানতে পারলেন স্যার? দেখুন এখনও পর্যন্ত যেটা মোডাস অপারেন্ডি আমরা পাচ্ছি আর কি, এদের সাথে বিদেশি একটা এজেন্সি যেটা আছে, যেটা ওরা এখনও পর্যন্ত বলছে যে ইউএসএতে অবস্থান করছে, যেটা ওদের মাদার এজেন্সি, ওরা নাম বলছে সোরপ্লেক্স বলে একটা কোম্পানির নাম বলছে। বেসিক্যালি এই কাজগুলো ওদের ভার্সন অনুযায়ী এখনও পর্যন্ত যে সোরপ্লেক্স বলে যে কোম্পানিটা, ওরা যেটা দাবি করছে যে আমেরিকাতে অবস্থান করছে, ওরাই কাজটা করছে ওদের এজেন্ট হিসাবে। এরা এখানটা থেকে কল করে, মানে এরা কলার হিসাবে কাজ করে মানুষকে চিট করার যে কাজটা এরা এখানটাতে বসে কাজটা করছে। কী কী জিনিস এখনও আপনারা এদের কাছ দিয়ে পেয়েছেন? মানে আমরা ওখানটাতে গিয়ে যেগুলো আর কি পেয়েছি আর কি ফর্মাল ওইগুলো মেনটেন করে, তার মধ্যে আমরা পেয়েছি মোটামুটি প্রায় 8টা এসএসডি পেয়েছি এবং 4টে হার্ড ডিস্ক পেয়েছি, কিছু ডায়েরি ফাইল ইত্যাদি পেয়েছি এবং আরও বেশ কিছু অ্যাক্সেসরি আমরা পেয়েছি। সেগুলো ওদের কাছ থেকে আমরা সিজ করতে পেরেছি। सर कितना का अमाउंट चिट किया है लोग? अमाउंट चिट किया मतलब अभी तो ये तो पहला स्टेज है, वेरी प्रिलिमिनरी स्टेज, तो अभी हमारा इन्वेस्टिगेशन चल रहा है। सर ये लोग जो अरेस्ट हुए यहाँ के हैं या ये सभी हम लोग का लोकल किसी एरिया का है। तो हाँ एग्जैक्टली, इसके जो मोडस ऑपरेंडी था उसके बारे में मैं थोड़ा बोल दूँ। ये जो সোরপ্লেক্স যে কোম্পানিটার কথা ওরা বলছে, ওরা বেসিক্যালি আমেরিকান সিটিজেন এবং কানাডা সিটিজেন থেকে ব্লাস্ট মেল পাঠাতো আর কি।
ব্লাস্ট মেল পাঠিয়ে যে তোমাদের কম্পিউটার ইত্যাদি ভাইরাস অ্যাফেক্টেড হয়েছে, ইমিডিয়েটলি যদি সেটাকে রিকভার না করা হয় তাহলে ক্র্যাশ করে যাবে ইত্যাদি ইত্যাদি, এবং তার জন্যে তোমরা এই নাম্বারে ফোন করো বলে এরকম টাইপের মেল পাঠাতো, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং যে নাম্বারগুলোতে ফোন করার কথা বলা তো সেই নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি যে এদের নাম্বার দেওয়া থাকতো, যাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এদের কাছে যখন কল আসতো তখন এরা ওই সিটিজেনদের, কানাডা হোক বা ইউএস হোক, তাদেরকে বিভিন্ন রকমভাবে কথার মাধ্যমে প্রলোভন ইত্যাদি করতে শুরু করে যে তাদের সিস্টেম নষ্ট হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি হবে। এইটা করে তাদের সাথে কমিউনিকেশনটা যখন করতে শুরু করতো, তারপরে এরা ওদের সিস্টেমটাকে এরা কন্ট্রোলের মধ্যে নিয়ে নিত, টিম ভিউয়ার ইত্যাদির মাধ্যমে নিয়ে নিত। তারপরে বলতো যে হ্যাঁ এরকম সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আপনাকে এই পে করতে হবে, এই করতে হবে। এইভাবে ওরা এই চিটিংটা করত। কতজনকে এখনো ধরা হয়েছে আর এরা কোথাকার সব বাসিন্দারা? আমরা এখনো পর্যন্ত 6 জনকে অ্যারেস্ট করেছি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা পুলিশ আসানসোলের হাটন রোডে এক ফেক কল সেন্টারে হানা দিয়ে 6 জনকে গ্রেফতার করেছে। প্রত্যেকেই আসানসোলের বিভিন্ন থানা এলাকার বাসিন্দা রয়েছে। প্রত্যেককেই আজ আসানসোল জেলা আদালতে তোলা হলে তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে যে এই ফেক কল সেন্টারের পুলিশ সোর্স ইনফরমেশন থেকে খবর পায়, তারপরেই সেখানে হানা দেয়। আর তারপর তখন তারা দেখতে পায় যে এই 6 জন হেডফোন লাগিয়ে যে ইউএসএ আর কানাডাতে সিটিজেনদের সঙ্গে কথা বলছে। তারপর যখন তাদেরকে জেরা করে তখন জানা যায় যে এই সব যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে তারা নিজেকে ইউএস বা কানাডার সিটিজেন হিসাবে পরিচয় দিয়ে তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল নামে হেল্প দিয়ে বা অ্যান্টিভাইরাসের নাম করে তাদেরকে কথা বলতো। তারপরেই তাদের যে পুরো যে কম্পিউটার বা ল্যাপটপ যারা ইউজ করতো তাদেরকে নিজের ট্র্যাপে নিয়ে নিত, আর তারপর বিভিন্ন রকম সাইবার প্রতারণা করত। পুলিশ এখন আরো বেশ কিছু ইনফরমেশন জানার জন্য তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়েছে। পুলিশ জানাচ্ছে যে এটা হয়তো একটা বড় চক্র রয়েছে যার ইউএস তেও একটা কোনো কানেকশন থাকতে পারে, কিন্তু যে মনে করা হচ্ছে যে ইউএস এর যে পার্টি রয়েছে তাদের হয়ে এই 6 জন এখান থেকে কাজ করত। তাদের এখান থেকে কল করার মেইন কাজ ছিল তাদেরকে সাইবার যে বিভিন্ন রকম প্রতারণাতে কথা মারফতে তাদেরকে নিজের কিরকম তাদেরকে প্রতারণা করতে পারে সেটাই মেইন উদ্দেশ্য ছিল। তারপর তাদের যে বিভিন্ন রকম যে জানা গিয়েছে যে এই চক্রের সঙ্গে আরো কোনো এখানে কল সেন্টার রয়েছে কিনা এই সব জানার জন্য পুলিশ এখন তদন্ত চালাচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।